রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে যেন দাঁড়াতেই পারল না ফরচুন বরিশালের ব্যাটাররা। নাহিদ রানার বোলিং এর ঝড়ে যেন ডুবলো বরিশালের লঞ্চ। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি ফরচুন বরিশালের বোলাররা। সাইফ হাসানের অপরাজিত ঝড়ো ব্যাটিং এর 50-তে সহজ জয় পেয়েছে রংপুর রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল রংপুর। টসে হেরে আগে ব্যাট করতে নেমে 18 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 124 রান সংগ্রহ করে বরিশাল। এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ 28 রান করেছেন তামিম ইকবাল। 124 রানের জবাবে খেলতে নেমে 15 ওভারে 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। 125 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি রংপুর রাইডার্সের। ওপেনার আজিজুল হাকিম তামিম গোল্ডেন ডাক মেরেছেন। এরপর 3 নম্বরে নেমে 0 রানের ডাক মেরেছেন তৌফিক খান তুষারও, এবং এতে 15 রানে টপ অর্ডারের 2 ব্যাটারকে হারিয়ে অনেকটা বিপাকে পড়ে রংপুর। এরপর অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে এক দুর্দান্ত জুটি গড়েন এবং তাদের অবিচ্ছিন্ন 113 রানের জুটিতে সহজ জয় পায় রংপুর রাইডার্স। সাইফ হাসান 46 বলে অপরাজিত থেকে 62 রান করেছেন এবং হেলসের ব্যাট থেকে আসে অপরাজিত 49 রান। বরিশালের ওপেনার নাজমুল হোসেন শান্ত আজও ব্যর্থ। 10 বলে 9 রান করে আউট হয়ে যান শান্ত। নাহিদ রানার বোলিং এর তোপে যেন দাঁড়াতেই পারল না তামিম ইকবাল। নাহিদ রানার এক দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে যান অধিনায়ক তামিম ইকবাল। বোল্ড হওয়ার আগে 18 বলে 28 রান করেছেন অধিনায়ক তামিম। শেষ দিকে মোহাম্মদ নবী এক প্রান্তে আগলে রাখার চেষ্টা করলেও রাউন্ড আউট হয়ে যান তিনি। তো দর্শক, নাহিদ রানার এমন বোলিং এর ঝড় আপনাদের কেমন লাগলো তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।